ভোজ ঘরের স্টাইলে ঝুরি আলু ভাজা। এটা ওই এতক্ষণে তোমার শেষ হলো? হ্যাঁ গো, আমি বাদাম ভাজার ক্লিপটা নিতে ভুলে গেছি। দেখো তোমরা কেমন হয়েছে, কমেন্ট করে জানিও দেখতে কেমন হয়েছে। আমি বাদাম ভাজার কিছু না, শুধু ওই বাদামগুলো ভেজে ওর মধ্যে ছড়িয়ে দিলাম। কারি পাতা তোমাদের কাছে থাকলে কারি পাতা ইউজ করতে পারো, আমার কাছে ছিল না সেজন্য আমি দিইনি। একটু নুন দিয়েছিলাম তেলে, আর বাদামগুলো ভেজে ওর মধ্যে তুলে ছড়িয়ে দিলাম, ব্যাস। এই হয়ে গেল আমাদের ভোজ ঘরের স্টাইলে ঝুরি আলু ভাজা। এটা আমি এখন স্টোর করেও রাখতে পারবো। আলু ঝুরি ভাজা, সরি, না না, এটাকে ঝুরি আলু ভাজা বলে, আলু ঝুরি ভাজা নয়, ঝুরি আলু ভাজা। যাই হোক, এটা আমি এখন 4 দিন মতো স্টোর করে রাখতে পারবো, খেতে পারবো। একটা দেখি কিসের মধ্যে রাখা যায়। তো তোমরা বাড়িতে বানাতে পারো খুবই সহজে, একটু ধৈর্যের ব্যাপার আছে, ব্যাস। চলো আজকের মতো টাটা, গুড নাইট।